সারা দেশে কমপ্লিট শাটডাউন চলবে এই ঘোষণা আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তারা। সেই সঙ্গে সরকারের 14 সদস্যের ওয়ার্কিং কমিটি প্রত্যাখ্যান করার কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা। কাজগুলোকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চলবে। 2 নম্বরে আমাদের সামনের সপ্তাহে সকল বিভাগে প্রকৌশলী বিভাগীয় সমাবেশ সম্পূর্ণ হবে এবং সপ্তাহ শেষে প্রকৌশলীদের একটি জাতীয় সমাবেশ আমরা সম্পন্ন করব। দর্শক, এদিকে মৎস্য ভবন মোড়ে মিছিল নিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী আমাদের আরিফুল ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরিফ, জানাবেন এখন সেখানকার কি অবস্থা দেখছেন? শিক্ষার্থীরা এখনো যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কি বলছেন তারা? আর এখানে হচ্ছে বুয়েটের যে শিক্ষার্থী বা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মৎস্য ভবন ব্লকেট করে হচ্ছে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে হচ্ছে পুলিশের কড়া নিরাপত্তা, আর অন্য দিকটা হচ্ছে যে এক পাশে বলতে হচ্ছে যমুনার যে প্রবেশ পথটি রয়েছে সেই প্রবেশ হচ্ছে পুলিশের কঠোর নিরাপত্তা। আর ভিন্ন যে গোল চত্বরটি রয়েছে মৎস্য ভবনে সেখানে হচ্ছে শিক্ষার্থীদের অবস্থান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর প্রায় 1 ঘন্টা যাবৎ হচ্ছে মৎস্য ভবনে শিক্ষার্থীদের বা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তারা বলছেন যে গতকাল হচ্ছে যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে যে পাল্টা ধাওয়া হয়েছে সেখানে তাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের একটি অংশ হচ্ছে আহত হয়েছেন এবং হচ্ছে পুলিশের যারা এখানে বা এই সংঘর্ষের সাথে যে সকল পুলিশ সদস্য জড়িত আছে তাদের বিচার দাবিও তারা করেছেন। সেই সাথে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আর কিছুক্ষণ আগে হচ্ছে বা বিকাল 5টার দিকে হচ্ছে যে একটি কমিটি গঠন করা হয়েছিল শিক্ষার্থীদের 3 দফা দাবির প্রেক্ষিতে, সেই কমিটি আবার একটি 14 সদস্য বিশিষ্ট একটি ওয়ার্কিং কমিটি গঠন করে দিয়েছে। কিন্তু যেই 14 সদস্য বিশিষ্ট ওয়ার্কিং কমিটি গঠন করে দিয়েছে, কিন্তু সেই ওয়ার্কিং কমিটি নিয়েও হচ্ছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা হচ্ছে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে এটি কোনো মনোপুত কোনো বা ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত হয়নি। সেই সাথে হচ্ছে তারা এই কমিটি প্রত্যাখ্যান করেছেন। সেই সাথে এটি সংস্কারও দাবি করেছেন। যে 14 সদস্য বিশিষ্ট যে কমিটিটি রয়েছে সেটিকে তারা সংস্কারের একটি দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে তাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি অবিলম্বে হচ্ছে মানতে হবে এবং হচ্ছে সেটির প্রজ্ঞাপন জারি করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি জানিয়ে আসছেন। সেই সাথে আপনারা জানেন যে এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবির প্রেক্ষিতে তারা হচ্ছে তাদের যে চলমান যে শাটডাউন যে কর্মসূচি বা প্রকৌশলী যত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বাংলাদেশে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হচ্ছে যে শাটডাউন বা সম্পূর্ণ কার্যক্রম যে শাটডাউন যে কর্মসূচি সেই কর্মসূচিটি অব্যাহত রাখারও বিষয় জানানো হয়েছে সেই সংবাদ সম্মেলনে। সেই সংবাদ সম্মেলনে তারা বলেছেন যে তাদের যে মূলত যেই চলমান যেই শাটডাউন কর্মসূচিটি রয়েছে সেটি চলমান থাকবে। এখন পর্যন্ত এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের এই ছিল আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।